কি বলবো মনে করে এলাম, সব ভুলে গেলাম গো। এই মার কাজ কোত্থেকে এলো, কেন মার কাজের লোকরা কারা আপনারা কেউ জানেন না। ইলিয়াস রহমতুল্লাহ আলাই নওবরাল্লাহু মারকাদা, ওনার বড় ভাইয়ের নাম ইয়াহিয়া সাহেব, তার ভাইয়ের নাম ইসমাইল, বাপের নাম মোহাম্মদ। 1944 সালে দুনিয়া থেকে চলে গেছেন। কেতাবে দেখতে পাচ্ছি উনি যখন যৌবনকালে ছিলেন, তালবে ইলম কোপরে রুমাল বেঁধে লাঠি হাতে করে বলতেন চলো আমার সাথে বেনামাজির দিকে ডেকে আনি। তিনি হচ্ছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাই। 1944 সালে ইন্তেকাল করেছেন। তার ছেলে ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই আরবিতে হায়াতুস সাহাবা বই লিখেছেন। সৌদি সরকার মেডেল পুরস্কার দিয়েছেন। একজন ভারতীয় আরবিতে হায়াতুস সাহাবা, তিনার নাম ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি 64 হিজরিতে মারা গেছেন, 1964 সালে। 20 বৎসরের ডিফারেন্স বাপ বেটা। ইউসুফ সাহেবের বিয়ে হচ্ছে, বোরেতে এসছে মৌলানা থানভী রহমতুল্লাহ আলাই, মানে মেহমান। মুফতি শফি সাহেব ওর বড় বড় আলেম ওলামা, আল্লাহর ওলি। তখন ইনার এই 14-15 কি 16 বছর বয়স ইউসুফ সাহেবের। বলে চলো ভাই ইউসুফ নামাজ পড়াও। তখন ইউসুফ সাহেবের আব্বা इलियास साहब रहमतुल्लाह अलैह बोलते हैं आप लोग इतने बड़े बड़े हैं, अच्छे अच्छे हैं, और बच्चे को भेज दिया। तो मौलाना थानवी रहमतुल्लाह अलैह बोलें है तो बच्चे, है तो छोटे, लेकिन इंजिन कभी है, इंजिनটা শক্তিশালী। তিনি হচ্ছেন ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই নওবরাল্লাহু মারকাদা। এই সময় পালিয়ে যাচ্ছে কোনো কাজের কথা হচ্ছে, এই তোমার লেগেই তো শুরু করেছি। কে দেখি? আজিজুল। ঠিক আছে, অন্যায় হয়েছে, চলে বলাও হলো, অন্যায় স্বীকার করাও হলো না। কি বলছেন? অন্যায় লয়। তো আজকে ওনারা বাপ বেটাই চলে গেলে, তারপরে চলছে। ওনাদের সম্বন্ধে কিচ্ছু জানে? কেউ শুনেছেন? একজনের লোক বললে হয়তো মৌলানা শওকত সাহেব আজকে মার্কাজ মসজিদে আছে, চলো ওনার সাথে নাস্তা করব। উনি বড় পীর বহরমপুর আর বেলডাঙ্গা। একজনের লোক দিল্লিতে এলেন ইলিয়াস রহমতুল্লাহের সাথে নাস্তা করবেন, রোজার মাস, ইফতারি। বুনো ডুমুর বুঝেন আপনারা? বুনো ডুমুর, এই ডুমুরের থেকে একটু বড় একটা খাঞ্চায় ওই একটা ডুমুর আর একটা খেজুর এনে নামিয়ে দিল খাঞ্চাটা। ডুমুরটা খুঁটে খুঁটে খেলো, মেহমানও খেলেন, উনিও খেলেন। আর মেহমান মনে মনে করলেন ভাবলাম এক আর হলো আর এক। আমি কি ভেবেছিলাম জানেন? মার্কাজ মসজিদের জলসা, কলকাতার রয়্যালের বিরিয়ানি আর সে খাবার। এখানে এসে দেখছি খাবারই নাই, বলছে বুঝবার নাই। দিয়ে গরম গরম ভাত এনে দিলে, খেলাম। দিয়ে আমাকে আবার একটা ডিম বেরন করে দিলে, যাতে উনি কিছু না বলেন, কিন্তু আমি তো বলবই, ও আমার মুখ দিয়ে বেরুবি। শেষকালে একজন আবার কি বললে গো নাম, বাবারে বাবারে বাবারে, ভোগটা বুঝতে পেরেছেন? কীর্তি ভোগ, আর তার সঙ্গে একটু দই, মানে যা হয়েছে ভুলে যা। ওই দুটো খেয়ে ভুলে গেলাম, দোয়া করছি মনে রাখবো। তো ইলিয়াস সাহেবের সঙ্গে উনি বসে গেলেন, দিয়ে সাহারিতে বললে কিয়া হয় লাও কুচ। সেই খাঞ্চাটা, সেই খাওয়া ডুমুরটা আর সেই খেজুরের আটির সাথে একটু লেগে থাকা। সকালবেলায় উনি বললেন ভাই ইলিয়াস তুম রহো, हम जा रहे हैं, हम एक सोच के आए थे আর दूसरा। খাওয়াটা বুঝতে পারলেন? এই যে কি খাই বুঝতে পেরেছেন? একটা ডুমুর খুঁটারে খুঁটারে। আর আমরা মার কাজে যখন যাই, কলজে ভুনা আলাদা, মগজ ভুনা আলাদা, গোস্ত কষা আলাদা, ছাগলের আলাদা, সাদা ভাত, আর আপনার দিকে ভাতে ঘি, কত রকমের কামরাই দরজা লাগিয়ে ইলিয়াস রহমতুল্লাহ আলাই ডুমুর দিয়ে ইফতারি করছেন। আর ও বললে হাম সোচেছে, এখন আমরা মৌলবীরা এই তবলিগ করলে বলছে ভাই हम मुंबई गए थे,
जमजम स्वीट मिठाई लाया और एक आदमी ने समंदर का मछली लाया और इतना खाया, खाने का कोई खत्म नहीं। कौन कितना दिन जाएगा? एक जन बोला हमारा 3 दिन लग लीजिए, एक जन बोला हमारा 3 दिन लग लीजिए, हमारा 4 दिन। তারপরে তাদিকে পাঠিয়ে দিলে বেদাতি গায়ে, হে বহরমপুরে। সেখানে যেমনি গেল বলো মসজিদ থেকে বেরাও, এখানে খেতে পাবে না, বাগানে যেয়ে মুড়ি খাও গা। তখন তারা বলে সারা মাছ বলছিল, জমজমের মিষ্টি তো কিছুই নাই বে। এই যে ইয়ে কবি কভার, এটা কি কবি কভার। কখনো কখনো বন্ধু বান্ধব জুটে গেলে খাবার একটু ভালো, তা নাহলে আল্লাহর রাস্তায় বেরোনো মানে আগুনে পা দেওয়া। কিসে পা দেওয়া? আগুনে। আমি তবলিগ জামাতে 3 দিনে গিয়েছি একটা গায়ে, বুঝলেন, আমার পিছনে খালি টিন, দাঁড়াম 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 দাঁড়াম, সালা তবলিগ করবি, টিনটা বাঁচিয়ে দিলে। একটা গায়ে গেলাম, একজন বললে আল কাদা লাগিয়ে দেওয়ার পাছায়, এটা হলো আসল প্রাপ্য। আর এমনি দাওয়াত দিয়েছে, খই দিলে ওটা বাই চান্স। তবলিগের আসল হচ্ছে কষ্ট পেতে হবে, সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে, খেতে পাবে না, এইটাই আসল। বাই চান্স যদি খাবার জুটে যায়। আমি একটা গ্রামে গেলাম, তখন ওই পুরুষ সমাজের হেড মরানা, তো বাহির ঘন্টা নাম 40 জোড়া লোক গেলাম। আমাদের নিয়তটাও খারাপ ছিল, 3টে জামাই ছিল সেই গায়ে, আর আমরা ছিলাম। ওরা লাগে তো আমরাও লাগবো, নিয়তটা গোলমা। তারপরে বুঝলেন আমি নেড়া ছিলাম, আর আমাদের একটা মোল সাহেব, আব্দুল শুকুর সাহেব, ছেলেরা এসে খালি বলছে নেড়াটাকে মার, নেড়াটাকে ঠ্যাঁ। শুকুর সাহেব বললো মসজিদের ভেতরকে পালিয়ে যাবে, তোকে আর আমাকে খালি মারছে। পালিয়ে গেলে হবে কি? ভাত রাঁধছিল, ভাতে ছেলেরা ধুলো দিয়ে দিলে। আমরা জুম্মার নামাজটা পড়ে আমি ওয়াজ করতে দাঁড়িয়েছিলাম, বলে গায়ে কেয়াম করে কথা বলবে। আমি কেয়ামও জানি না, কথাও জানি না, টুক করে বসে পড়লাম। দিয়ে জুম্মার নামাজ পড়ে মাথায় হাঁড়ি পতিলা নিয়ে পাশের গ্রামে, আমার ছাত্রদের গ্রাম, সেখানে আমার বোনের বিয়ে দিয়েছি, সেখানে গেলাম। ওরা পুকুরের মাছ ধরে রান্না করে 4টা সাড়ে 4টার সময় আমাদেরকে খাওয়ালেন। কিন্তু এখানকার পিরোজপুরটা হচ্ছে এখনই বেরো, এটা হলো তাবলীগ। যারা মনে মনে করছেন দারুণ পাবো, দারুণ খাবো, ভুল ধারণা। কুরবানি করতে হবে, ত্যাগ, তারপরে যে কিছু পাওয়া যাবে, তার নাম। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, এখন আপনাদিকে আমি বেশি জ্বালাবো না, জ্বালাতন করব না। কোরআন শরীফে একটা আয়াত পড়ি, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, সীমালঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন না। কিসে কিসে সীমালঙ্ঘন? জামাই, জুতোয়, কোটে, বিয়েতে খরচ, তাই তো নাকি? নামাজের সীমালঙ্ঘন। জোহরে 4 রাকাত নামাজ ফরজ, আপনি বলছেন আজ আমাকে খুব ভালো লাগছে 6 রাকাত পড়বো, সীমালঙ্ঘন। এশার নামাজ পড়ে ঘর যাও, মাই ডিয়ার কাম হিয়ার, ইউ সিট বাই মি। ওয়াইফকে চা করে খাও, তার সাথে খানা খাও। বলছে না আমি সারা রাত নামাজ পড়বো, আমি খেপে গিয়েছি, সরে যাও। মরার পরই ফেরেশতার বলবে কাম হিয়ার মাই ডিয়ার, সারা রাত নামাজ পড়িলে? বলে হ্যাঁ, কোথা পেইলি বল। তা তো বলতে পারবো না, আমার ব্রেন কাজ করছিল না। ওটা কি হলো? সীমা লঙ্ঘন। আল্লাহ নবীর জন্য বিবি আয়েশা বলছেন 2 রাকাত নামাজ পড়তেন, আবার শুয়ে যেতেন, আবার উঠে 2 রাকাত পড়তেন, আবার শুতেন। নবীরা ঘুমুলে উজু ভাঙে না। নবী বলতে চাইছে তোমরা শুবে আর নামাজ পড়বে, তোমাদের ঘুমটার প্রয়োজন আছে, সকাল উঠে হালাল রুজি রোজগার করবে, তাই তোমরা শুবে। মুসলমানরা, আপনারা এসছেন মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, আমি গরিবের ছেলে, এ বেলডাঙ্গা আমি প্রচুর এসছি। আমার মিশ কালো, আজকে একবারই সাদা, অনেকবার গোটা পশ্চিমবাংলা। আর এই যারা এইসব করে বেড়াচ্ছে এরা আজকে ছোট ছেলে, ওদের বাপরা আমাকে দেখেছে, তখন এইসব ছিল না। 3.5 ঘন্টা ওয়াজ করেছি, শ্বাস লি না। মুর্তজা সাহেব 2.5 ঘন্টা, আমি 3.5 ঘন্টা। এখনও 3 ঘন্টার ক্যাসেট আছে। 2007 সাল, নারায়ণপুর, হুগলি জেলা। দেন আপনার মোবাইলে চলবে সেদিনকার সেই আওয়াজ, সেই কথাবার্তা, সেই গলা আজ আর নাই। 3 ঘন্টা, নারায়ণপুর, হুগলি জেলা, ফরিদ বাবার ঘরে
তিনি দিল্লিতে থাকেন। তো ইসলাম কোরআন শরীফ থেকে বললে তবে তো মানবেন।